আর ওরও তো সত্যিটা জানা দরকার, কি বল? কাকু তুমি বুঝতে পারছো না, আমি চাই না আমার মেয়ে এই সমস্ত কিছুর মধ্যে জড়াক। তা বললে তো হবে না মা। তোর ভয় কি মা? তোর ওই রকম একটা মেয়ে থাকতে? ও যদি সত্যিটা জানতে চায়, আমি যা যা জানি সব সত্যিটা ওকে বলবো। না কাকু, আমি তোমার দুই পায়ে পড়ি, তুমি এরকমটা করো না। আমার মেয়ের সাথে আর তুমি দেখা করো না। দেখো আমি আসছি শহরে, কেমন? আমি তোমার সাথে দেখা করব, তোমার যা যা জানার রয়েছে তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাকে সব বলবো, কিন্তু তুমি আমার মেয়ের সাথে দেখা করো না দয়া করে। ঠিক আছে ঠিক আছে, তুই যখন বলছিস তখন আমি ওর সাথে আর কথা বলছি না। কিন্তু কিন্তু তুই তোর নিজের জায়গায় ফিরে আয় মা। এটাই তোর নিজের জায়গা। তুই মুখ খোল মা, এটাই আমি চাই। এত বছর ধরে ওই নির্মল বাবুকে কেন্দ্র করে যে দুর্নীতির আখড়াটা একাডেমিতে চলছে, আমি সেটা এবার বন্ধ করতে চাই। শুধু শুধু তুই নয় রাধারানী, ওদের মতো মানুষগুলো একাডেমিতে অনেকের কেরিয়ার নষ্ট করেছে নানা বাহানায়। আমি এবার সেটা বন্ধ করতে চাই। মনে রাখিস মা, তুই না এলে কিন্তু আমি তোর মেয়েকে ধরবো। রাখছি। হ্যালো কাকু। আচ্ছা, এই বাড়িতে কি রাধারানী থাকে? ওর সাথে কি একবার দেখা করা যায়? আসলে ওই জিমন্যাস্টিক্স একাডেমিতে আমি ছোটোখাটো কাজ করতাম এক সময়। একাডেমির বাইরে আমার একটা চায়ের দোকানও ছিল। ছেলেমেয়েরা সবাই ওই দোকানে চা খেতে আসতো। আমি ওই দাদুটার সাথে দেখা করবই। না ফরিং, আমি তোকে বলছি তুই ওনার সাথে কোনো রকম যোগাযোগ করবি না। হরিং, এই দেখো তোমার জন্য কি এনেছি। বসো বসো বসো, দেখো সেগুলো কি ব্যাং বাবু? তোমার জন্য জিমন্যাস্টিক্সের নতুন কস্টিউমস। তুমি বলছিলে না পুরোনো কস্টিউমগুলো পরে খেলতে অসুবিধা হচ্ছে, তাই। আরে বাস, তুই এগুলো সব নিজে কিনে এনেছিস? কি আর করা যাবে, তোমার তো একটাই বর। দেখো পছন্দ হয়েছে কিনা। দারুণ হয়েছে ব্যাং বাবু, কিন্তু তুই এতগুলো কিনে আনলি? তা এতগুলো তো লাগবেই, তোমার সামনে কতগুলো কম্পিটিশন, তোমাকে কত প্র্যাকটিস করতে হবে, তাই না? আমি খুব খুশি হয়েছি ব্যাং বাবু। হরিং, আমি খবর পেয়েছি স্টেট চ্যাম্পিয়নশিপ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। নেক্সট উইকে নির্মল মামা একবার অল ইন্ডিয়া জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে জয়েন করলে তারপরেই ডেট অ্যানাউন্স হয়ে যাবে। বুঝতেই পারছো টাইম খুব কম, আর 1.5 মাস মতন ম্যাক্সিমাম। এর মধ্যেই কিন্তু তোমাকে স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য প্রিপারেশন নিতে হবে। এই বলছি, নকুর মামা কবে আসবে রে? আমাকে প্র্যাকটিস করাবে না? নকুর মামা ঠিক চলে আসবে, তোমাকে ছেড়ে দেবে নাকি? আর আমি যখন একবার খবর পেয়ে গেছি যে স্টেট চ্যাম্পিয়নশিপ হচ্ছে, নকুর মামাও ঠিক খবর পেয়ে গেছে, দেখবে ঠিক চলে আসবে। ও এসো এসো, এখানে বসো। আবার কি? এটা ভালো করে দেখো, এটা হলো তোমার ডায়েট চার্ট। মানে তুমি কি খাবে, ঠিক কতটা পরিমাণে খাবে, এখানে সবটা লেখা আছে। এটা তুমি তোমার কাছে রাখো, আমি আর একটা কপি মেজ বৌদিকে দিয়ে দেবো।
এই চার্টে যা লেখা আছে সবটা পুরোপুরি ভালো করে ফলো করবে। দাও আমি বুঝিয়ে দিচ্ছি। এই দেখো, সোমবার সকালবেলা 6টার সময় একটা আপেল, কি হলো ফড়িং? তোকে বারবার দেখি আর ভাবি তোর এত ঋণ আমি কি করে শোধ করবো ব্যাং বাবু। 7 জন্মেও যে এই ঋণ শোধ করতে পারবো না। আমাকে খুব ভালোবেসো, তাহলেই তোমার সব ঋণ শোধ হয়ে যাবে। পারবে না? আমি তোমাকে নিয়ে যে স্বপ্নগুলো দেখি, তুমি শুধু সেগুলো পূর্ণ করো, তাহলেই তোমার আমায় সব দেয়া হয়ে যাবে। আমি চেষ্টা করবো রে, আমার জীবন দিয়ে আমার ভালোবাসা দিয়ে তোকে আগলে রাখতে। সব কিছুর থেকে তোকে আমি বেশি ভালোবাসবো ব্যাং বাবু, সব কিছুর থেকে। ফড়িং, আমায় শক্ত করে জড়িয়ে ধরা যায় না? পারো না? বাবুর পরশুদিন জন্মদিন জানো? মা তাই নাকি? আর ওর জন্মদিনে সারপ্রাইজ গিফট হিসেবে পৌশালী কেক বানানোর প্ল্যানিং করছে। এটা হলো প্রতিযোগিতা, আর তোমাকে হারলে চলবে না, তোমাকে কেক বানাতেই হবে ফড়িং। পরশু তো জন্মদিন, একটা জম্পেশ কেক বানিয়ে তোকে একদম চমকে দেবো।